আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, 23 নম্বর দার্সে সালাত কোর্সের আমরা জানব সুন্নাত মুআক্কাদা সম্পর্কে। সুন্নাত মুআক্কাদা এর আরবিতে সুনান রাতিবা আর সুনান মুআক্কাদা দুটি বলা হয়। এটা ফরজের আগে বা পরে পড়তে হয়, দুই প্রকার। এই সুনান রাতিবা যেটা সুন্নাত মুআক্কাদা, অর্থাৎ যেগুলো সুনান রাতিবা বলতে যেগুলো ফরজের আগে বা পরে সুন্নত পড়া হয় ওগুলোকে সুনান রাতিবা বলা হয়। এই সুন্নত দুই প্রকার। এক প্রকার হলো সুন্নত মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাহ, আর একটি হলো সুন্নতে গায়র মুআক্কাদা, অর্থাৎ যেগুলো কি না রাতিবা ফরজের আগে বা পরে পড়া হয় কিন্তু মুআক্কাদা না, অর্থাৎ তাকিদপূর্ণ না। তাহলে আমরা আবার বলছি, সুনানে রাতিবা অর্থাৎ ওই সমস্ত সুন্নাহ যেগুলো ফরজের আগে বা পড়া হয়, ফরজের আগে বা পরে আদায় করা হয়, এগুলো দুই প্রকার। প্রথম প্রকার হলো সুন্নত মুআক্কাদা, দ্বিতীয় প্রকার সুন্নত গায়র মুআক্কাদা। তো আমরা প্রথম প্রকার আসি। সুন্নত মুআক্কাদা এটা হলো 12 রাকাত সুন্নাহ। 4 রাকাত জোহরের আগে 2 রাকাত করে, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত, এই মোট 12 রাকাত। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো বান্দা যদি প্রত্যেক দিন, যে কোনো মুসলিম বান্দা যদি প্রত্যেক দিন 12 রাকাত সালাত আদায় করে, নফল অর্থাৎ ফরজ অতিরিক্ত ফরজ সালাত 12 রাকাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। রাবি বর্ণনাকারী বলেন অথবা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে, তার মানে আল্লাহ তাআলা করবেন। সহিহ মুসলিম 728 নম্বর হাদিস। এই সুন্নত মুআক্কাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 10 রাকাত পড়তেন, অর্থাৎ 12 রাকাত নয় 10 রাকাত পড়তেন। জোহরের আগের 4 রাকাতের জায়গায় শুধু 2 রাকাত পড়েছেন কখনো কখনো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি জোহরের আগে 2 রাকাত আদায় করেছি, জোহরের পরে 2 রাকাত আদায় করেছি, মাগরিব পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং জুমার পরে 2 রাকাত আদায় করেছি। মাগরিব, এশা এবং জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করেছি। জুমার পরে এবং এটা মাগরিব, এশা এবং জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করেছি। হ্যাঁ, এটা বললেন। তার মানে এই হাদিসে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয় রাকাত আদায় করেছেন? জোহরের আগে 2 রাকাত আদায় করেছেন। এটা ক্লিয়ার। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীর হাদিস নাম্বার 937 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 729। শব্দগুলো হুবহু সহিহ মুসলিমের। তাহলে সুন্নত মুআক্কাদা 10 রাকাতও আছে, 12 রাকাতও আছে, এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। মনে রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ আমল যেটা ছিল সেটা আম হাদিস হলো 12 রাকাত। যদি কোনো সময় কোনো ওজর থাকে অথবা সময় কম থাকে তাহলে আমরা জোহরের আগে 2 রাকাত আদায় করতে পারি, এটাও সুন্নাহ। কখনো কখনো যদি সময় কম থাকে তাহলে 10 রাকাত আদায় করতে পারি। এখানে একটি লক্ষণীয় বিষয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস সহিহ বুখারী মুসলিমে আসছে 10 রাকাতের কথা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি জোহরের আগে 2 রাকাত আদায় করেছি, জোহরের সালাতের আগে, আর বাকিগুলো তো ওই 12 রাকাতের মতোই। এখানে এই 2 রাকাতের হাদিসে তিনি একবার আমল করেছেন, এটার প্রমাণ পাওয়া গেল, কিন্তু এই হাদিসের শেষে জান্নাতে ঘর তৈরি করার সুসংবাদ নাই। তার মানে জান্নাতের সুসংবাদ যেটা আছে, জান্নাতে একটি ঘরের সুসংবাদ, হাদিসটিতে সহিহ মুসলিমের 728 নম্বর হাদিস, সে হাদিসে উপরে 12 রাকাত উল্লেখ আছে। এই জান্নাতের সুসংবাদের আগে কয় রাকাত? 12 রাকাত। তার মানে জোহরের আগে 2 রাকাত পড়তে হবে যদি জান্নাতের সুসংবাদ নিতে হয় বা জান্নাতে একটি ঘর পাওয়ার কেউ আশা করে, তাহলে তাকে সবসময় 12 রাকাত আদায় করতে হবে। কখনো যদি কোনো ওজোর কারণে 2 রাকাত সুন্নাত আদায় করে, এটাও সুন্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে সাব্যস্ত। তাহলে ওইখানে এই 10 রাকাতে
12 রাকাতের সুসংবাদটা নেই, কিন্তু সুন্নাহ আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।